ইতিহাস সবসময় বিকৃত করা হয়, বিকৃত হয়ে যায়। এই আয়োজনগুলো আমাদের ধরে রাখে এবং পরবর্তীতে এই আন্দোলনের যে প্রেক্ষাপট, এই আন্দোলন চলাকালীন সময়ে কি ঘটেছিল সেগুলো যেন কেউ বিকৃত করতে না পারে, তার একটা বড় সূত্র হিসেবে কাজ করে। আমি এখানে বসার আগে ছবিগুলো দেখে এসেছি এবং ঠিক আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত যেরকম ছিলাম ছবিগুলো দেখতে এসে সেরকম নেই। একটা আন্দোলন হয়েছিল সম্পূর্ণ সহিংস। স্বৈরাচারের কখনো না কখনো যে পতন হয় এবং সেই পতন যে সাংঘাতিক লজ্জাজনক হয়, সেটা আসলে প্রজা বিরোধী একটা আন্দোলন থেকে শুরু হয়ে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হওয়া এবং সরকারের পতন ঘটানোর যে আন্দোলনে পরিণত হয়েছে সেটাই আবারও প্রমাণিত হয়। আমি মনে করি যে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেখানে আরেকবার অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন আমাদের ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ। আমরা কিন্তু অনেকদিন আগে থেকেই সুশীল সমাজে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু ওরা যে কাজটা শুরু করে দিয়েছিল আমরা কেবল পাশে দাঁড়িয়ে সাহস দিয়েছি। এইটুকু বাংলাদেশের শিক্ষার্থী সমাজের এই আন্দোলনটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এটা আমি সারা জীবন মনে করি যে এই জাতি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, আবেগের সাথে স্মরণ করতে। আমরা যখন নিহতের তালিকা দেখি, যখন আহত মানুষদের অসহায়ত্বের কথা ভাবি, যখন শুনতে পারি প্রায় 450 জন মানুষ, বেশিরভাগই শিক্ষার্থী, দৃষ্টিশক্তি হারিয়েছে এবং যখন শুনি 19 জন শিক্ষার্থী আর জীবনে কোনোদিন চোখে দেখতে পারবে না, যদি সেই অনুভূতিগুলো নিজের ভিতরে আনবার চেষ্টা করি, এখনো কিন্তু দম বন্ধ লাগে। যে ছেলেটা 5 মাস আগেও ক্রিকেটার হতো, হওয়ার স্বপ্ন দেখত, ফুটবল খেলত, পড়তো, চোখে সব দেখতে পেত, আজকে আর আমরা শত চেষ্টা করেও সেই ছাত্রদের চোখে, সেই শিক্ষার্থীদের চোখে আলো এনে দিতে পারবো না, তারা আর দেখতে পারবে না। এখন দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এই যে আত্মত্যাগ তারা করে গেল, এই আত্মত্যাগের জন্য তাদের জন্য আমরা কি করতে পারি? জাতিগতভাবে একত্রিত হয়ে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে সংকীর্ণ কোনো সাংগঠনিক বিবেচনা, সংকীর্ণ কোনো ব্যক্তিগত বিবেচনা, সংকীর্ণ কোনো দলের বিবেচনা প্রাধান্য পেতেই পারে। তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে নিয়ে গেছে, যে আত্মত্যাগটা করে নিয়ে গেছে, সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার চাই না, আমরা চাই আর কোনো বৈষম্য চাই না, আমরা চাই গণতন্ত্র, আমরা চাই মুক্ত আবহ, আমরা চাই সকলের অধিকারের চর্চার সুপ্রসারিত ক্ষেত্র। আজকে প্রথম আলোর আয়োজনে এই অনুষ্ঠানটি হয়েছে স্বৈরাচারের পুরোটা সময়ে সকল অনেক গণমাধ্যমের মতো প্রথম আলোর উপর দিয়েও কিন্তু অনেক ঝড়ঝাপটা রয়েছে এবং সেই ঝড়ঝাপটা প্রথম আলো যেমন সামলেছেন, প্রথম আলোর পাশে থেকে আমরাও সামনে দেওয়ার চেষ্টা করেছি। আবার আমরা যারা একটু প্রতিবাদী হলেও একটু প্রতিবাদী কণ্ঠে ছিলাম, আমাদের উপরে যে ঝড়ঝাপটা গেছে তখনও কিন্তু আমরা প্রথম আলোতে পাশে পেয়েছি। আজকের এই আয়োজন আমাদেরকে যা ঘটেছে তা যেন বারবার মনে করিয়ে দেয় এবং এইটার ফলশ্রুতিতে আগামী দেশ গড়ার সংগ্রামটা যেন এই আত্মত্যাগের যে মহিমা, এই আত্মত্যাগের যে স্পৃহা, সেটা নিয়ে পরিচালিত হয়। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে এসে
করতে পারি, এবং তাহলেই আজকে যে আত্মত্যাগের ছবিগুলো আমরা দেখলাম, যেগুলো থেকে আমাদের মধ্যে এসেছে, সেটার প্রতি একটা সুবিচার হবে বলে আমি মনে করি। আমার এখনো মনে হয় সেই ছেলেটার কথা, যার একটা বন্ধুকে গলি থেকে পুলিশ এসে গুলি করলো, সেই ছেলেটা তার বন্ধুকে রেখে যায়নি। ওর বন্ধুকে, আহত বন্ধুকে টানতে টানতে যাচ্ছে, তারপরেও পুলিশ এসে আবার গুলি করার ভয় দেখাচ্ছে, ও তারপরেও ছেড়ে যায়। শেষ পর্যন্ত যখন আবার গুলি ছিল, ছেলেটা তখন চলে যাবে। এই যে নিজের বন্ধুর জন্য একটা মায়া, একটা দরদ, এর মধ্যে কোনো কৃত্রিমতা থাকতে পারে না। আমার বারবার মনে হয় যে ছেলেটাকে একটা গাড়ি থেকে ফেলা হলো রোড ডিভাইডারে, সে তখনও নিঃশ্বাস নিচ্ছিল। সেই রোড ডিভাইডার থেকে নিঃশ্বাস নেওয়া একটা ছেলেকে আবার ফেলে দেওয়া হলো রাস্তার আরেক পাশে, সে তখনও নিঃশ্বাস নিচ্ছিল। আমরা সেই রকম একটা দেশে পৌঁছে গেছিলাম, যে দেশে আমার জীবন বাঁচানোর যার দায়িত্ব, সে আমাকে হত্যা করছে কোন রকম বিবেচনা ছাড়া। এই পর্যায় থেকে উত্তরণের পর যদি কেউ মনে করে খুবই সহজ, খুবই সুগম এবং অত্যন্ত দ্রুততার সাথে সম্ভব, আমি তাদেরকে আবারও বলবো বিবেচনা করব। আমাদেরকে ওই বিষয়টি মাথায় রেখে কোথায় নেমে গেছিল সমাজ, সেখান থেকে তাকে আবার উত্তরণ ঘটাতে, সেই উত্তরণ ঘটানো সেই রাস্তা কখনো সহজ হবে না, কখনো মসৃণ হবে না। সেখানে পদে পদে বাধা আসবে, কিন্তু মনে রাখতে হবে যে আগামী ভবিষ্যৎ নিরাপদ করতে, একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ করতে আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। কাজে আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই বাংলাদেশই পায়, যে বাংলাদেশ পেতে তারা জীবন দিয়েছে, এটাই হোক।